ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহু আকবার। মজা নাই আল্লাহু আকবার। মিয়া আমি অদম গুনাহগার, যখন স্টেজে বসি মানুষের গজল শোনানোর আবদার শুনতে শুনতে বেহাল। কালকের মাহফিলে রে ভাই কি করবো, ওয়াজ মহিলা নাই পুরুষ নাই, খালি টোকে গজল, শুধু গজল। ওয়াজ তো আছেই আছে। মাহফিল শেষ করার কথা ছিল 12টায়, মাহফিল শেষ করছি 1টায়, তারপরও শেষ হয় না। আপনি কথাগুলো খেয়াল করছেন? আপনারা কথাগুলো খেয়াল করছেন? আমার আমি যে দেখতাছি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হইয়া পড়তেছেন আপনারা। ওয়াজ করতেছি আমি, গলা শুকাইতেছে আপনাদের। এটা কোন ধরনের ব্যবহার? আপনারা আমার কথাগুলোর মজা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহরই চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর চাই কাজ করে যায় সর্বদাই। ঠিক কিনা বলেন? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি। মারহাবা। কথাগুলো খেয়াল করছেন? এই কথা 1 কোটি টাকা দিয়ে খুঁজে পাবেন না, কারণ আমি একদম গুনাহগার একজন লেখক। আল্লাহ আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। মারহাবা কইতেন না? গতকালকে গজল, এই দেখেন গতকালকে আমার এটাই পড়ানো ছিল। আমার আবার শিডিউল করে ওয়াজও করি, পোশাকও পরি। প্রত্যেকটা আমার ডিসিপ্লিনের মধ্যে কোন দিন কোন ঘড়িটা পরবো, কোন ড্রেসটা পরবো, এটা কত থেকে কতদিন পরবো, ওয়াজটা আজকে কোন বিষয় করব, কালকে কোন বিষয় করবো, এগুলো আমি শিডিউল করে রুটিন মাফিক করি। আমি আলজাল কাজ করার লোক না। যেহেতু দরবারের জন্য আমি বিভিন্ন দিকে আপনাদেরকে মজা দেওয়ার জন্য, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। গতকালকে হাদিয়া লইতে লইতে এই পকেটে তার জায়গা নাই। বুঝেন নাই? মারহাবা বলতেন না? আর মিয়া প্রেমের এমন জোয়ার লাগছে, মহিলাদেরকে ধমকাইয়াও সরানো যায় না, সব পর্দার আড়ালে দাঁড়ায় রয়েছে। পরে যখন কিছুদিন মানে 10-15 কিলোমিটার আসার পর একজন ভদ্র মহিলা ফোন দিছে, যার মাধ্যমে দাওয়াত দিছি। উনি আমার মোবাইল দ্বারা শোনা যাচ্ছে কান্না, মনে মারা গেছে মানুষ। ওনারা বলতেছে আমার জীবনে কত আলেম এখানে এসেছে আলোচনা করতে, কিন্তু আজকের মতো তো হৃদয় ছোঁয়া আলোচনা জীবনে কোনোদিন শুনি নেই। গতকালকের মাহফিলের ঘটনা, নরসিংদীতে ছিলাম। মারহাবা বলেন না? আমি চাই আপনাদের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, আপনাদের রং সাইডটাকে আমি স্টপ করে দিয়ে আপনাদেরকে আলোর পথে হাঁটা শেখাতে। আপনি যদি আলোকিত হতে চান, আলোকিত পার্সন আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কথা বুঝতে পারছেন না আমার কি বলছি? যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা, মারহাবা। আরে যারা বলেন মারহাবা। মনে নাই? এটা তো বুখারী শরীফের হাদিসের লগে মিলে গেছে। আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতে হাত, আল্লাহর ওলির জবান আল্লাহর কুদরতে জবান, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা। হক্কানি ওলিরা কিছু বললে আমার আল্লাহ এটাকে কবুল করে নেয়। তাহলে ও বন্ধু, এই জন্য বলা হয়েছে যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। কে মিশে আছে? আমার আল্লাহ। তাহলে আপনার এখানে আসাটা লাভ না লসের? লাভ। আরো জোরে লাভ না? অনেক বেশি লাভ, যেটা কল্পনাও করতে পারবেন না। কিন্তু এখন আপনি তো ওইখানে আসলেন কি জন্য? রাসূলকে পাওয়ার জন্য। কাকে? আমার আগে যিনি আলোচনা করেছেন, নামটা কি?
ওই যে শামীম হোসেন আত-তাহিরি সাহেব, হযরত মাওলানা, তাই তো? বিশেষ আকর্ষণ তিনি আলোচনা করেছে। বন্ধু আমার দিকে তাকান, আয়াতটা তিনি পড়েছেন, বারবার আপনাদের সামনে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনি এখানে এসেছেন রাসূলকে পাওয়ার জন্য, কিন্তু রাসূলকে পাইতে হবে এটা কোথায় আছে? কোরআনে আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি obeys the still obeys Allah, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো বন্ধু দা ওল্ড নিউ টেস্টামেন্ট, এটা দ্বারা তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আমার আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ ওয়াজটা কেমন করে করেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আপনি সারা জীবন চেষ্টা করলেও বন্ধু আল্লাহকে পাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহর প্রভুত্ব প্রকাশ করেছি আমার হাবিবের মাধ্যমে, তোমাদেরকে যা দিয়েছি আমি আমার হাবিবের মাধ্যমে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ যদি আল্লাহ রাসূলকে না বানাতো তাহলে কোনো কিছুই তিনি বানাতো না, ঠিক কিনা বলেন? কাল হাশরের ময়দানে আপনার আমার ফয়সালা হবে বন্ধু রাসূলের মাধ্যমে। এই জন্য আপনি আগে মদিনায় যেতে হবে, মদিনা ওয়ালা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। এই জন্য আমি একটা গজল গাই, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা মারহাবা, আরো জোরে। পুরোটা আছে অনলাইনে, গাই, ভালো লাগলে ওখান থেকে শুনবেন। পুরোটা গাইব না, আপনাদেরকে মজা দিতেছি আমি। মজা লাগতেছে? আরো জোরে। তাহলে আরেকটা গাই, এরপর আবার ওয়াজে ঢুকি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি
মারহাবা মারহাবা। পছন্দ হয় না গজলের কথাগুলো? মাশাআল্লাহ। কথা বলেন না, এটা আমার লেখা, আমার সুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে আল্লাহকে পাইতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। আর রাসূলকে পাইতে হলে যেতে হবে এই হক্কানি আলেম এবং সুলাখালী দরবার শরীফের মতো দরবারগুলোতে, আল্লাহর ওলিদের কদমে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে কি আছে? ওলিও আছে, আর আজকে দাওয়াতি হক্কানি আলেমরাও আছে। তাহলে আপনারা ডাবল লাভ কিনা? আপনারা আসলে ডাবল খুশি হওয়ার কথা না? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না, ডাবল খুশি হওয়ার কথা কিনা? এক্সাম্পল দেই বন্ধু, এক্সাম্পল দেই। নবীর প্রেমটা আপনার মধ্যে কেমন করে থাকতে হবে? এখানে আইয়া কথা কওয়া লাগে, কই যাইতাম ক, যে রাস্তা ভাই দৌড় দিতে পারতাম না। কথা কয় না কেন? আরে জুড়ে আমি আপনাদেরকে বলি, আলেমদের মা ওলিদের দরবারে গেলে আলেমদের মিলন মেলা হয়। যেই ওলির দরবারে দেখবেন হক্কানি আলেম দেখা যায়, তাহলে বুঝে নিবেন এইটাই বন্ধু হক্কানি আল্লাহর ওলি। যেখানে হক্কানি আলেম দেখা যায় না, আপনারা বুঝবেন সেখানে এটা আল্লাহর ওলির দরবার হতে পারে না। আরো জোরে বলেন, আমার নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হবে, আমার নবীর সাথে কেমন করে প্রেমের ডোরি লাগাইতে হবে বন্ধু। আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, কি আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, আমার নবীজির থুতু মোবারক সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন, কখন জানি রে প্রাণের নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে। নবীজির থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরাম বন্ধু এগুলো হাতে নিয়ে নিতেন, আর পুরো স্কিনের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা হয়ে যেত সিল্ক। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম, উম্মে আইমান বরকতময় একজন দাসী আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রস্রাব মোবারক খেয়েছিল। কে করেছিল? আপনার আমার প্রাণের নবীজির প্রস্রাব মোবারক বন্ধ খেয়েছিল। আমার নবীজি বরকতময় দাসী উম্মে আইমানকে এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছে। মজা কিনা বলেন? শুধু তাই নয় বন্ধু, তোমরা সবাই হৃদয় খুলে শুনো। ও নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, শহীদ যখন হয়ে গেল, বন্ধু মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখলেন প্রাণের নবীজির ওই ঠোঁট মোবারক বেয়ে বন্ধু লোহ মোবারক প্রবাহিত হয়। মালিক বিন সিনান দেখে এটা সহ্য করতে পারলো না, নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। প্রাণের নবীজির রক্ত মোবারক চুষতে যখন শুরু করলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে সবগুলো রক্ত ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলো। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষে হয়ে গেল, আপনার আমার প্রাণের নবীজি ওই দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলল,